কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, কখনো ব্রাজিলের কথা বলতেছে, আর্জেন্টিনার কথা বলতেছে, মানে কিভাবে, যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছো, আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা। ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যেই দলকেই সাপোর্ট করো না কেন, সকলের উদ্দেশ্যেই আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। তোমরা যারা রিলেশনে আছো, ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন, অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, তারপরে মনে করেন সিনেমার গল্প করা, তারপরে ফুটবলের গল্প করা, এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে, মানুষের সামনে, জাতির সামনে পেশ করছে। আল্লাহর নামে হলফ করে বলছে, আমি 3 বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে, হাসির পাত্র বানাচ্ছে, তাকে হয়তোবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন, অথবা তাকে কতল করে ফেলতেন। আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা কোথাও বলতে চাই না, যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন, আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরও ভাইরাল করতে চাই না। আমি যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাচ্ছি, আপনারা আমাদের লেকচার শোনেন, ওয়াজ শোনেন, আলোচনা শোনেন, কখনো কখনো আমরা স্টুডিও ভিত্তিক ইনডোর কিছু আলোচনা করি বাসায়, আর সওয়াল জবাব করি, কখনো টেলিভিশনে প্রোগ্রাম করি, কখনো জুমার খুতবা দিই। আলেমদের কাজটা কি? আলেমদের কাজ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাই না? নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে, মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরবে। এটাই হচ্ছে বাস্তব কথা। এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক, ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন, আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে, অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে, অনেকে মুখলিস দায়ী হয়েছে, অনেকে তাকওয়াবান হয়েছে। আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, তারপরে মনে করেন সিনেমার গল্প করা, তারপরে ফুটবলের গল্প করা, এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে, মানুষের সামনে, জাতির সামনে পেশ করছে। আল্লাহর নামে হলফ করে বলছে, আমি 3 বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কটাক্ষ করছে, হাসির পাত্র বানাচ্ছে, তাকে হয়তোবা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন, অথবা তাকে কতল করে ফেলতেন। এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায়, ইসলামকে তামাশার পাত্র বানায়, যারা এই কথাগুলো বলতেছে, কখনো ব্রাজিলের কথা বলতেছে, আর্জেন্টিনার কথা বলতেছে, মানে কিভাবে, যারা আজকে সকালবেলায় তোমরা খেলা দেখেছো, আবার বলতেছে যে গার্লফ্রেন্ডকে মেসেজ ড্রপ করার কথা। আমি বলি কি, যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন, অথবা ওকে পাবনা পাগলা গারদে ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। ইসলাম কি বলে? জায়েজ আছে এই সমস্ত বিষয়? আরে আপনি সিনেমার একটা কথা বললেন যে অমুক সিনেমা এই ঈদে মুক্তি পেয়েছে, আপনি যখন এই সিনেমার নেগেটিভ 4-5টা বিষয় বলবেন, অনেক শ্রোতা আছে এটা ক্লিক করে দেখতে চাইবে যে আসলে হুজুর এটা বলেছে, একটু খুলে দেখি না কি আছে আসলে, তার মানে আপনি উৎসাহিত করেছেন। আমি বলি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত আলেমদেরকে, দায়ীদেরকে, যারা এমন কাজ করেছেন তাদেরকে কি বলেছেন একটু দেখেন। এরা দাজ্জালের চাইতেও মারাত্মক। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে দাজ্জালের চাইতেও মারাত্মক বলেছেন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কিছু রয়েছে যেটির ব্যাপারে আমি আমার উম্মতের জন্য দাজ্জালের অপেক্ষাও বেশি ভয় পাই। নবীজি বলছেন যে পরবর্তীতে এমন কিছু মানুষ আসবে যে মানুষগুলো দাজ্জালের চাইতে মারাত্মক হবে। দেখেন, ভণ্ডামি আপনি সাধারণ গেটআপে করেন, সেখানে কোনো মানুষ বিভ্রান্ত হবে না, যে ও জানে যে ওটা ভণ্ড। আর যখন আপনি ধর্মীয় লেবাস পরে আবেদ আলীর মতো, যখন আপনি টুপি পরে, পাঞ্জাবি পরে, দাড়ি রেখে আপনি যখন এই ধরনের কোনো কাজ, কোনো কর্মকাণ্ড করবেন, তখন মানুষ মনে করবে এটা ইসলাম, অথচ এটা সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তখন আমি ভীত হয়ে পড়লাম। তাই আমি বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কোন জিনিস যার ব্যাপারে আপনি আপনার উম্মাহের জন্য দাজ্জালের চাইতে অধিক ভয় করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
পথভ্রষ্ট আলিমগণ। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন, আপনিও চিনেন আমরাও চিনি, একে আলেমই মনে করি না। যদি আলেম হতো তার তাফসির থাকতো, আলেম হতো ইসলাহের অনেক কথা থাকে, আলেম যদি হতো তাহলে কোরআন হাদিসের অনেক কথা থাকে যেগুলো নিয়ে কথা বলতো। সারাক্ষণ খালি এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই ধরনের আচরণ যারা করে তাদের আলোচনা শুনেন না ভাই। আর আপনাদেরকেও বলি, কোথায় থাকে, এর কি বাপ মা নাই, এর কি আত্মীয় স্বজন কেউ নাই, এর কি ওস্তাদ কেউ নাই, কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন। এবং এই সমস্ত পাগলামি যারা করে এরা শুধুমাত্র নিজের ক্ষতি করতেছে না, বরঞ্চ সমষ্টিগতভাবে ইসলামের ক্ষতি করতেছে। এদের ওয়াজ শোনা যাবে না, এদের থেকে দূরে থাকবেন, মাহফিলে এদেরকে নেবেন না, এদেরকে মসজিদের ইমামতিতে নেবেন না, এরা ফাসেক। এই সমস্ত মানুষগুলো হচ্ছে ইসলামের সাথে বেইমানি করে, গাদ্দারি করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজতে রাখুন। হক্কানে আলেমদের আলোচনা শুনুন। আমাদের এলাকায় সম্ভবত একজন শাশুড়ি তার বৌমাকে রুটির ওপরে কলম দিয়ে কি যেন লিখে কুফরি কালাম করেছে, তাবিজ করেছে, যাতে করে তার বাড়ি থেকে চলে যায়। পরবর্তীতে তিনি হোয়াটসঅ্যাপে ছবিটা পাঠিয়েছেন আমাকে, এবং উনি 4টা নাম এখানে লিখে পাঠিয়েছেন, যে আরজু, বারেক, মমতাজ, রশিদ, রুটির উপরে লেখা ছিল। মোহতারাম, এই ধরনের কুফরি কালাম কাটানোর জন্য কোনো আমল আছে কিনা, আর আসলে রুটির উপরে লিখে এভাবে কুফরি কালাম করা যায় কিনা আপনাদেরকে দেখায় ছবিটা। এই যে দেখেন, আর রুটির ওপরে লিখছে, শুরুতে কিছু আরবি লিখছে রুটির ওপরে, রুটিটাকে প্রথমে গরম করেছে, তারপরে আরবিটা লিখছে, লেখার পরে এই যে আরজু, রশিদ, বারিক এরকম নাম লিখছে। দেখেন ছবিটা পাঠানো হয়েছে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর ওপরে লিখেছে মোহাম্মদ, আহমদ, এরকম কি যেন আরবি সংখ্যা স্পষ্ট করে লেখে নাই। বাংলাদেশে এই ধরনের কাজ যারা করে, বুঝে শুনে কেউ যদি কুফরি কালাম করে, ওর ইমান থাকবে না, ও কাফের হয়ে যাবে। জোরে বলেন একবার নাউজুবিল্লাহ। এখন শাশুড়ি করুক আর শ্বশুর করুক, এই কাজগুলো যারা করে এরা মুসলমান না, প্রকৃত মুসলমান না, এটা হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসেবে জান্নাতে দাখিল করবেন ঈমান আনার পরে। যারা গণকের কাছে যায় না, যারা জ্যোতিষীর কাছে যায় না, এই ধরনের কুফরি কালাম করে না, যারা অশুভ লক্ষণ বিশ্বাস করে না, যারা দাগ কেটে চিকিৎসা গ্রহণ করে না, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, স্পষ্টভাবে আল্লাহর হাবিব বলেছেন। এখন রুটির উপরে এইভাবে লিখে কোনো শাশুড়ি যদি কোনো বৌমার ক্ষতি করতে চায়, অনেক সময় বৌমারা শাশুড়ির ক্ষতি করতে চায়, অনেক সময় শাশুড়ি বৌমার ক্ষতি করতে চায়, কুফরি কালাম করে, তাবিজ কবজ করে, এগুলো তাবিজ নিয়ে এসে, মিষ্টি পড়া নিয়ে এসে তার ক্ষতি করতে চায়। যারা এই কাজগুলো করবে, এই মানুষগুলো টুডে টুমোরো যদিও তার ক্ষতি করবে, তারা নিজেরাও ধরা খাবে। আপনাকে একদিন মরতে হবে না? তাহলে এখন করণীয় কি? যদি স্পষ্টভাবে শাশুড়ি করেছে এই কথাটা, এই কাজটা যদি এটা ধরা পড়ে, তাহলে শাশুড়িকে আইনের আশ্রয় নিতে হবে, শাশুড়িকে শাসন করতে হবে আইনের মাধ্যমে। আপনি নিজে মায়ের আবার থোতা ভচকায় ফেলেন না, এটা জায়েজ না আপনার জন্য। আপনি যারা বিচারক তাদের হাতে তাকে তুলে দেবেন, পুলিশের হাতে তুলে দেন। 2 নম্বরে, এই ধরনের কাজ যেহেতু ধরা পড়ে গেছে, সেহেতু ওই রুটিটা আপনি ছিঁড়ে এটা আগুনে পুড়ায় ফেলেন, অথবা এটা নদীতে ফেলে দেন, এটা না খাওয়াই ভালো। তারপরে এই সমস্ত কুফরি কালাম থেকে বাঁচার জন্য কয়েকটা পরামর্শ আপনাদেরকে দিই। কখনো কোনো নারী, আপনারা খেয়াল করবেন, এই যে ওড়না অনেকে আপনারা বাইরে মেলেন, আপনাদের ইন্টারনাল কিছু পোশাক আশাক আপনারা বাইরে বা বেলকুনিতে মেলেন, এগুলো অনেকে যারা কুফরি কালাম করে, আপনার যারা শত্রু আছে, এই কাপড়ের টুকরাগুলো যেগুলো আপনি ব্যবহার করেন, ছোট্ট করে কেটে নিয়ে যায় বা সুতাটা নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে এই বাদরামিগুলো করে ক্ষতি করার সম্ভাবনা থাকে। এই জন্য কাপড় চুপড় এগুলো সেফ জোনে মেলবেন, যেই জায়গাটায় আসলে উন্মুক্তভাবে কেউ যায় না, মানে আপনার কাপড়টা নিয়ে কেউ ক্ষতি করতে পারবে না। অনেক সময় মেয়েরা মাথার চুল এটাকে খুলে কি করে, যেখানে সেখানে খোলা, মানে কি বুঝেন নাই, চুল আঁচড়াইতেছে, চুল কিছু ঝরে পড়ে, এগুলো গোল করে ওই এক জায়গায় গুঁজে রেখে দেয়। যারা কুফরি কালাম করে, জাদুটোনা করে, এই চুলগুলো নিয়ে কিন্তু খারাপ কাজ করে। 3 নম্বর আরেকটি বিষয়, আপনি আপনার নখগুলো কেটে সাধারণত আপনারা ফেলায় দেন। যদি কেউ ক্ষতি করতে চায়, আপনার নখ নিয়ে কিন্তু ক্ষতি করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ক্ষতি করেছিল, যার পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাজিল করেছিলেন। নবীজি অসুস্থ ছিলেন প্রায় 6 মাস। খেয়াল করেন, সারাক্ষণ মাথা ঘোরায়, শরীর ব্যথা করে, শরীর মেজমেজ করে, কোনো রোগ ধরা পড়তেছে না। ওহী মারফত আল্লাহ তাআলা জানিয়েছিলেন যে আপনাকে এরকম জাদু করা হয়েছে। পরে একটা কূপের মধ্যে খেজুর গাছের কাণ্ডের সাথে এই যে নবীজির এই চুল, নখ এগুলো মিলায়া তারপরে মানে জাদু করা হয়েছিল, নবীজিকে কুফরি কালাম করা হয়েছিল। এরপরে নবীজি অসুস্থ হয়েছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2টা সূরা নাজিল করলেন। 1 নম্বর কি,
সূরা ফালাক, 2 নম্বর হচ্ছে সূরা নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক নাস আপনারা সবাই পারেন। এই সূরা ফালাক নাস আপনারা পড়ে ফুৎকার করবেন, ইনশাআল্লাহ তাআলা এই কুফরি কালাম কেটে যাবে। আর ঘরের মধ্যে কোনো তাবিজ কবজ যদি পান, এই তাবিজ কবজগুলো সাধারণত সাথে সাথে পুড়ায় ফেলবেন অথবা নদীতে ফেলাই দেবেন। আর অথবা কোনো স্কলারকে দেখাবেন যে আসলে এটা কিসের, যারা রাকি, যারা রুকিয়ে নিয়ে কাজ করে এদেরকে দেখাবেন। পুতু পবিত্র থাকবেন এবং কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। বাসার মধ্যে সূরা বাকারা যত পারেন অডিও আকারে চালিয়ে রাখবেন। তারপরে আয়াতুল কুরসি পড়ে বুকে ফুৎকার দিবেন। সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস এগুলো পড়ে 4 কুল পড়ে বুকে ফুৎকার দিবেন। পুতু পবিত্র জীবনযাপন করবেন, ওযু অবস্থায় থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ইনশাআল্লাহ কেউ আপনার ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।